আল্লাহর এই বিধানটাকে আমরা মানদণ্ড যদি ধরতে পারি, রাষ্ট্র পরিচালনার ভিত্তি যদি নিতে পারি, তবে জায়েজ না জায়েজের এই সংকট থেকে আমরা বেরিয়ে যাব। কিন্তু এখন আপনারা এমন প্রতিষ্ঠান দিয়েছেন যেটা মানে আন্তর্জাতিক মান তো দূরের কথা, রাষ্ট্রের লক্ষ লক্ষ বেকার সৃষ্টি করছেন। কি বলবো, এমনিতে তো এক শ্রেণীর কাওমি মোল্লা মুন্সি আমার বিরুদ্ধে লাগছে। এখন যেভাবে বাংলাদেশে খেলা যাবে না, খেলা জায়েজ নাই, বিশ্বকাপ জায়েজ নাই, গান শোনা জায়েজ নাই, ওই বিয়া অনুষ্ঠানে ছেলেপেলেরা গান বাজাচ্ছে, মাইক ভেঙে ফেলছে, এ ধরনের কথাবার্তা চলছে। আবার আপনি বলতেছেন নটরডেম কলেজে পড়া জায়েজ নাই। এই যে জায়েজ না জায়েজের এই যে ব্যাপারটা, সাধারণ জনগণ তো এখন বিভ্রান্ত। আসলে সাধারণ জনগণ কোন দিকে যাবে? আসলে এই সংকট সমাধানের জন্য আমি মনে করি একটা সিদ্ধান্তে আসা উচিত। সেটা হলো জায়েজ না জায়েজের যে মূল মানদণ্ড, সেটা হলো আল্লাহর কোরআন, আল্লাহর বিধান। আল্লাহর এই বিধানটাকে আমরা মানদণ্ড যদি ধরতে পারি, রাষ্ট্র পরিচালনার ভিত্তি যদি নিতে পারি, তবে জায়েজ না জায়েজের এই সংকট থেকে আমরা বেরিয়ে যাব। এখন আপনি নটরডেম কলেজের প্রসঙ্গ আমাকে বলেছেন। দেখেন দেখেন আমাদের ছেলেরা কিন্তু লক্ষ লক্ষ ছেলে পেলে অক্সফোর্ডে যায়, ক্যামব্রিজে যায়, এবং আমি নামও অনেক বিশ্ববিদ্যালয়ের আমার নামও জানা নেই, অস্ট্রেলিয়ার অনেক বিশ্ববিদ্যালয়, ইংল্যান্ডের, ফ্রান্সের, জার্মানির, আমেরিকার, জাপানের, সেগুলিতে যাচ্ছে টেকনিক্যাল নলেজ এবং মেডিকেল সায়েন্স এবং অন্যান্য অনেক সায়েন্সের জন্য তারা যাচ্ছে। তো সেখানে কিন্তু এই ধরনের ফতোয়া কিন্তু কেউ দিচ্ছেন না। ওগুলোও কিন্তু খ্রিস্টানরা চালায়, ইহুদিরা চালায় এবং কমিউনিস্টরা চালায়। চীনেরও অনেক বিশ্ববিদ্যালয় আমাদের হাজার হাজার ছেলে পেলে পড়ে। তো নটরডেম কলেজ এখন এটা স্বাভাবিকভাবে হ্যাঁ খ্রিস্টানদের একটা মিশনারি কলেজ স্কুল, ঠিক আছে, কিন্তু সেখানে যেমন আমার ছোট ভাই কিন্তু নটরডেম কলেজে পড়েছে, আমার ভাইদের মধ্যে তৃতীয় যেটা, ও কিন্তু নটরডেমিয়ান, কিন্তু নটরডেম থেকে ফার্স্ট ডিভিশন পেয়েছে তখনকার ওই টাইমে। তো আমি তো দেখি না ওর কোনো সমস্যা হয়েছে। ও ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হিসেবে সে নটরডেমিয়ান হিসেবে সে চান্স পেয়েছে, কিন্তু এখন সে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে, আল্লাহর কোরআনের হুকুম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে, আল্লাহকে বিজয়ী করার জন্য সংগ্রাম করছে। তো তাহলে আমি মনে করি যে যারা যে সমস্ত আলেমরা বলেন নটরডেম কলেজে ভর্তি হলে হওয়া জায়েজ নাই, কেন বলেন যে তরুণদেরকে তারা বিভ্রান্ত করে ফেলবে। আমি মনে করি ওই ধরনের প্রসঙ্গগুলি এখন না এনে বরং আপনারা পারেন তো আপনাদের জাতিটাকে তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করেন, আল্লাহর বিধান কায়েম করেন। তখন আপনারা এর থেকে উন্নততর প্রযুক্তি জ্ঞান সম্পন্ন উন্নত সিলেবাস কারিকুলাম ঠিক করেন, যেন নটরডেমের মতো প্রতিষ্ঠানে যেতে না হয়, আপনাদের প্রতিষ্ঠানে যেন যাওয়া লাগে। কিন্তু এখন আপনারা এমন প্রতিষ্ঠান দিয়েছেন যেটা মানে আন্তর্জাতিক মান তো দূরের কথা, রাষ্ট্রের লক্ষ লক্ষ বেকার সৃষ্টি করছেন। তো জনগণ তো আসলে ফিরেতে পারবেন না এ ধরনের ফতোয়া দিয়া। আমি মনে করি এটা অনর্থক কথাবার্তা, অহেতুক বাক্যালাপ, এগুলার কোনো ভিত্তি নাই। বরং এক নম্বর কাজ হলো জাতিটাকে আগে আল্লাহ তাওহীদের উপরে, ইমানের উপরে, দ্বীনের উপরে ঐক্যবদ্ধ করা। 2 নম্বরে কাজ হচ্ছে আল্লাহর বিধান চালু করে মানব জীবনে শান্তি কায়েম করা। সেই শান্তি প্রতিষ্ঠার প্রত্যয়ের মধ্যে শিক্ষা ব্যবস্থা থাকবে, আধুনিক শিক্ষা ব্যবস্থা। তখন আর অক্সফোর্ড, ক্যামব্রিজ, অন্য জায়গায় যাওয়া লাগবে না। তখন এইখানে আপনি মানে পরীক্ষা মানে শিক্ষা দিতে পারেন। এই হলো আমার কথাবার্তা। নিজেরা আপনারা ঐক্যবদ্ধ হবেন না, নিজেরা শ্রেষ্ঠ বিদ্যালয় স্থাপন করবেন না, নিজেরা আধুনিক প্রযুক্তির উদ্ভাবন করবেন না, উদ্ভাবনী শক্তি কাজে লাগাবেন না, অন্যদের ব্যাপারে ফতোয়া দিয়ে কোনো লাভ হবে না, জনগণকে আটকাতে পারবেন না। বরং এখানে ধর্মের নামে একটা বিভ্রান্তির সৃষ্টি হবে, একটা গোজামিলের সৃষ্টি হবে। শিক্ষিত জন, আধুনিক মনস্ক মানুষগুলা পরে এটাকে ধর্মটাকে প্রত্যাখ্যান করবে, বলবে দূর ধর্মটা একটা উপমণ্ডক, একটা মধ্যযুগীয় একটা এ ধরনের একটা প্রত্যাখ্যান করবে, ধর্মেরই ক্ষতি হবে।